বন্ধুরা, প্রথম টেস্ট ম্যাচ হারের পর ক্যাপ্টেন রোহিত শর্মা দ্বিতীয় ম্যাচের জন্য পুরো ভারতীয় দলের প্লেয়িং 11 বদলে দিল। প্রথম ম্যাচে বাজে পারফরমেন্সের কারণে ক্যাপ্টেন রোহিত শর্মা অক্ষর প্যাটেল, কে.এস. ভারত ও শুভমান গিলের মতো খেলোয়াড়দের মাঠের বাইরের রাস্তা দেখিয়ে দিল। দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ড দলকে হারানোর জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতীয় দলে 3 জন ভয়ঙ্কর খেলোয়াড়কে ম্যাচ খেলার সুযোগ দিয়েছে, যারা একাই পুরো ইংল্যান্ড দলকে দু টুকরো করে দেবে। আপনারা সকলেই জানেন ভারতীয় দল প্রথম ম্যাচটি হেরেছে 28 রানে। এরই জন্য রেগে গিয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা পুরো ভারতীয় দলের প্লেয়িং 11 বদলে দিল। দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য ভারতীয় দলের কোন 11 জন ম্যাচ খেলার সুযোগ পেয়েছে ও কাকে দিয়েছে দল থেকে বাদ, এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয় দ্বিতীয় ম্যাচটা কি জিততে পারবে ভারতীয় দল? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে আসবেন ক্যাপ্টেন রোহিত শর্মা। প্রথম ম্যাচে তিনি 24 রান করে প্রথম ইনিংসে আউট হয়ে গিয়েছিল এবং দ্বিতীয় ইনিংসে মাত্র 39 রান করেছিল। তিনি প্রথম ম্যাচে ভারতীয় দলের হয়ে তেমন কিছু করতে পারেনি, আপনারা সকলেই জানেন। দ্বিতীয় ম্যাচে তাকে দলের হয়ে অসাধারণ ইনিংস খেলতে হবে ভারতীয় দলকে জেতানোর জন্য। ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে আসবেন যশস্বী জয়সওয়াল। তিনি প্রথম ম্যাচের প্রথম ইনিংসে 80 রানের দুর্দান্ত ইনিংস খেলে গিয়েছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র 15 রান করে আউট হয়ে যায়। তারপরেও তার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মা। 3 নম্বরে খেলার সুযোগ পেয়েছেন রজত পাটিদার। বন্ধুরা, দ্বিতীয় ম্যাচে শুভমান গিলের জায়গায় আমরা সকলেই রজত পাটিদারকে দেখতে পাবো, কারণ শুভমান গিল প্রথম ইনিংসে 23 ও দ্বিতীয় ইনিংসে 0 রানে আউট হয়ে গিয়েছিল। এরই জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে। 4 নম্বরে আমরা সকলেই কে.এল. রাহুলকে দেখতে পাবো। তিনি প্রথম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে 86 রানের অসাধারণ ইনিংস খেলেছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র 22 রান করে আউট হয়ে যায়। তিনি ভারতীয় দলের একজন সেরা খেলোয়াড়, এরই জন্য তার উপর ভরসা করে দলে সুযোগ দিয়েছে। 5 নম্বরে আমরা সকলেই শ্রেয়স আয়ারকে দেখতে পাবো। তিনি প্রথম ইনিংসে 35 ও দ্বিতীয় ইনিংসে 13 রান করেছিল। তারপরেও আমরা তাকে দ্বিতীয় ম্যাচে দেখতে পাবো, কারণ তার উপর ভরসা করেছে। তিনি দ্বিতীয় টেস্ট ম্যাচে অসাধারণ ইনিংস খেলে ভারতীয় দলকে দুর্দান্ত জয়ের রাস্তা দেখাবে। 6 নম্বরে আমরা সকলেই ধ্রুব জুরেলকে দেখতে পাবো। বন্ধুরা, কে.এস. ভারতের জায়গায় আমরা সকলেই ধ্রুব জুরেলকে দ্বিতীয় টেস্ট ম্যাচে দেখতে পাবো, কারণ তিনি প্রথম ইনিংসে 41 ও দ্বিতীয় ইনিংসে 28 রান করেছিল। এরই জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা তাকে মাঠের বাইরের রাস্তা দেখিয়ে ধ্রুব জুরেলকে খেলার সুযোগ দিয়েছে। 7 নম্বরে আমরা সকলেই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে দেখতে পাবো। তিনি প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে 87 রানের অসাধারণ ইনিংস খেলেছিল, তার সঙ্গে 3টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে নিয়েছিল। তিনি দ্বিতীয় ইনিংসে মাত্র 2 রান করে আউট হয়ে যায়, কিন্তু বল হাতে 2টি উইকেট অবশ্যই শিকার করেছিল। এরই জন্য দ্বিতীয় ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রবীন্দ্র জাদেজা। 8 নম্বরে আমরা সকলেই অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিনকে দেখতে পাবো। তিনি প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে 3টি উইকেট শিকার করেছিল এবং দ্বিতীয় ইনিংসে 3টি উইকেট শিকার করেন। তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে 28 রান করেছিল। এরই জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা তার উপর ভরসা করে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলার সুযোগ দিয়েছে। বন্ধুরা, আমরা সকলেই 9 নম্বরে কুলদীপ যাদবকে দেখতে পাবো। অক্ষর প্যাটেলের জায়গায় তাকে দলে সুযোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। 10 ও 11 নম্বরে ক্যাপ্টেন রোহিত শর্মা জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে দলে সুযোগ দিয়েছেন। এই দুজন খেলোয়াড় ইংল্যান্ড দলের ব্যাটারদের দুমড়ে মুচড়ে দিয়ে ভারতীয় দলকে দুর্দান্ত জয়ের রাস্তা দেখাবে। বন্ধুরা, ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্লেয়িং 11 আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।